ভয়, কষ্ট আর ভালোবাসার সীমা কোথায় শেষ হয়? যদি কোনো মা তার মৃত মেয়েকে ফিরে পেতে পারে, কিন্তু তার জন্য অন্য কারো প্রাণ দিতে হয়, তবে কি সে তাই করবে? আজ আমরা ব্যাখ্যা করব A24 প্রযোজিত মনস্তাত্ত্বিক হরর ফিল্ম ব্রিং হার ব্যাক 2025। এটি এমন একটি গল্প যা ভয়ের মধ্যে মায়ের মমতার বিকৃত রূপ দেখায়। গল্পের শুরুতে আমরা দেখি দুই ভাই বোন, অ্যান্ডি এবং পাইপার। অ্যান্ডি বয়সে বড়, সাহসী আর দায়িত্বশীল। পাইপার অন্ধ, সে শুধু আলো আর ছায়ার আভাস পায়। তাদের বাবা সম্প্রতি মারা গেছেন। এখন তারা খুব চিন্তায় পড়েছে, অন্য কেউ তাদের দেখাশোনা করবে। অ্যান্ডি প্রতিজ্ঞা করে পাইপারকে নিজ দায়িত্ব নেবে। তারপর বৃদ্ধ মহিলার সাথে তারা দেখা করে। ওই মহিলা তাদের লড়ার সম্পর্কে বলে, আরও বলে লড়া তাদের দেখাশোনার দায়িত্ব নেবে। পরে দুই ভাই বোন লড়ার বাড়িতে যায়। তবে লড়া এই বড় পুরনো বাড়িতে একাই থাকে, যেখানে সব কিছু শান্ত কিন্তু ভয়ানকভাবে নীরব। লড়া তাদের বলেন, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের ভালো রাখবো। তবে তার চোখের গভীরে কিছু একটা অদ্ভুত লুকিয়ে আছে। তারা অনেকক্ষণ কথা বলার পর বাড়ির বাইরে উঠানো যায়। অ্যান্ডি দেখে একটা বিড়াল নিয়ে বাচ্চা দাঁড়িয়ে আছে, যার নাম অলিভার, যে প্রায় কথা বলে না এবং চোখেও তাকায় না। রাতের বেলা লোরা গোপনে এই স্টেপ চালায়, যেখানে অদ্ভুত রীতিনীতি, পুরনো জাদু আর আত্মা ফিরিয়ে আনার অনুষ্ঠান দেখানো হয়। তারপরে দিন অ্যান্ডি অলিভারকে ছুরি দিয়ে ফল কেটে তার সামনে দেয়, কিন্তু অলিভার ফল না খেয়ে ছুরিটা তার হাত থেকে নিয়ে নেয় এবং ছুরিটা কামড়াতে থাকে। সেটা দেখে অ্যান্ডি অনেকটা ভয় পেয়ে যায় আর তাকে বাইরে বের করে হাসপাতালে নিয়ে যেতে চায়। ঠিক ওই সময় তাদের বাড়ির চারপাশে গোল দাগটে যেই না পার হতে যাবে, তখনই অলিভার মাটিতে নুয়ে পড়ে আর ভয়ানকভাবে চিৎকার করে কাঁদতে থাকে। আর তখনই লোরা চলে আসে সেখানে। লোরা বলে যে ও এখানে কেন, ওর কি হয়েছে, আর এসবের কারণে অ্যান্ডিকে দুষতে থাকে। রাতে লোরা গোপনে অলিভারকে তার ঘরে নিয়ে শুয়ে দেয়। তারপর লোরা এই স্টেপ চালিয়ে দেখে কিভাবে অলিভারকে হিংস্র করে তোলা যায়, এবং লোরা শেষমেশ কাজটা সম্পন্ন করে ফেলে। তারপরের দিন অ্যান্ডি ওয়াশরুমে গোসল করতে যায়, কিন্তু অ্যান্ডি সেখানে কারো উপস্থিতি পায়। অ্যান্ডি যেই মাত্র ওয়াশরুমের পিছনে উকি দেয়, ঠিক তখনই অ্যান্ডি দেখে তার মৃত বাবা এক ভয়ানক রূপে। সেটা দেখে অ্যান্ডির সাথে সাথে দৌড় দেয়, কিন্তু পিছলে পড়ে যায়। আর অ্যান্ডির দিক ভয়ানকভাবে চেয়ে থাকে তার বাবা। সেই রাতে পাইপার তার বিছানায় ঘুমাচ্ছিল। ঠিক তখনই তার রুমের লোরা চলে আসে আর পাইপারকে হাত দিয়ে চোখের মধ্যে আঘাত করে দ্রুত সেখান থেকে চলে যায়। পাইপার চিৎকার করে কেঁদে অ্যান্ডিকে ডাকতে থাকে, কিন্তু অ্যান্ডি গভীর ঘুমে ছিল, তাই সে উঠতে পারেনি। সকালে পাইপার আর লোরা দুজনের কথা বলছিল। তখনই সেখানে অ্যান্ডি চলে আসে আর বলে যে, পাইপার, তোমার চোখে কি হয়েছে? পাইপার বলে, আমাকে কেউ আঘাত করেছে। অ্যান্ডি লোরাকে বলে, তুমি কি পাইপারকে মেরেছ? লোরা বলে, না। অ্যান্ডি আবার বলে, তাহলে পাইপারকে অলিভার মেরেছে? লোরা কোনো উত্তর না দিয়ে উল্টো অ্যান্ডিকে দুষতে থাকে আর বলে যে, অ্যান্ডি, তুমি পাইপারকে মেরেছ কারণ তুমি পাইপারের পাশের রুমে ছিলে। অ্যান্ডি তার কথা শুনে লোরাকে মারতে যায়। অ্যান্ডি বুঝতে শুরু করে এই মহিলা কিছু একটা লুকাচ্ছে। সেভাবে হয়তো লোরা কোনো কাল্টের অংশ বা ভূতপ্রেত নিয়ে কাজ করে, কিন্তু আসল সত্য আরো ভয়ানক। তারপর সেখান থেকে লোরা চলে আসে অলিভারের ঘরে। তখনই অলিভার লোরার উপর ঝাঁপিয়ে পড়ে, তার মাথার চুল ছিঁড়ে নেয় এবং তার হাতে কামড় দিয়ে তার মাংস ছিঁড়ে নেয়। আবারও তাকে আক্রমণ করার জন্য তার সামনে এগোতে থাকে। তারপরের দিন অ্যান্ডি বাড়ির মধ্যে পুলিশের প্রধানকে নিয়ে আসে সেই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লোরা অলিভারকে কোথায় যেন লুকিয়ে রেখেছে। তবে বাড়ির বাইরে আরেকটা রুম ছিল, সেখানে অ্যান্ডি তাড়াতাড়ি যায় এবং দরজাটা খুলে দেখে অলিভার এক ভয়ানক রূপে মৃত মানুষের মাংস খাচ্ছে। আর সেটা দেখে অ্যান্ডি চমকে যায় এবং সেখান থেকে দ্রুত চলে আসে। এবং পুলিশের প্রধান অতি তাড়াতাড়ি লোরার কাছ থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু লোরা তাকে যেতে দিতে চাইছিল না। শেষমেশ সেখান থেকে চলে আসে আর অ্যান্ডি সেই অলিভারের ভয়ানক রূপটা পুলিশের প্রধানকে দেখায়। আর সেটা দেখে দুজনে ভয় পেয়ে সেখান থেকে যখনই চলে যেতে থাকে, ঠিক ওই মুহূর্তে লোরা তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে আর অ্যান্ডিকেও পানির মধ্যে তার মাথা চাপা দিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলে। তারপর লোরা অ্যান্ডির লাশ পাইপারের কাছে নিয়ে আসে আর বলে, তোমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর পাইপার তার কথা শুনে বিশ্বাস করলো না, বরং লোরাকে গ্লাস দিয়ে পাইপার ঢেল মারে। সেই সাথে লোরা পড়ে যায় এবং সেখান থেকে পাইপার দ্রুত পালিয়ে যেতে চায়, কিন্তু পাইপার তো চোখে দেখে না। ঠিক সামনে এগোতে দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। আর তার কিছুক্ষণ পরে লোরা পাইপারকে পানিতে নিয়ে যায় আর পাইপারকে অলিভারের সামনে দেয়,
কিন্তু অলিভার কিছুই করে না, বরং দেখতে থাকে। পাইপারকে বারবার ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করছে লোরা। তখনই তার মুখে পাইপার আঙ্গুল দিয়ে আঁচড় দেয় আর মা মা বলে চিৎকার করতে থাকে। লোরা সেই মা শব্দ শুনে তার মেয়ের কথা মনে পড়ে যায়। তাই লোরা আর পাইপারকে মারে না, বরং বুকে জড়িয়ে নেয় মেয়ে হিসেবে। এরপর আবার পাইপারকে অলিভার আক্রমণ করে, কিন্তু পাইপারের সাথে কোনোভাবেই অলিভার পারে না। অবশেষে অলিভার বাড়ির উঠোনে যাই না গুলদাগ পার হয়। তখনই অলিভার এক দৃষ্টিতে শেষ হয়ে যেতে থাকে। চলচ্চিত্র শেষ হয় এক অজানা নীরবতায়। লোরা মারা গেছে, পাইপার এবং অ্যান্ডি মুক্তি পেয়েছে। এই মুভি শুধু ভয়ের নয়, এটি এক বিকৃত মাতৃত্বের কাহিনী, যেখানে ভালোবাসা এত গভীর যে তা অন্ধকারের দিকেই টানে। ব্রিং হার ব্যাক আমাদের শেখায় কখনো কখনো ফিরে পাওয়া মানে হারিয়ে যাওয়ার চেয়েও অনেক ভয়ানক।